হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে নেওয়া সেন্টেন্সের যে রুলসগুলো রয়েছে সেগুলো শেখানো হবে। তো আগের ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দিয়ে কিভাবে নেওয়া সেন্টেন্স করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং তোমরা অনেকেই খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পেরেছো এবং শিখতে পেরেছো। তো আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে নেওয়া সেন্টেন্সের যে রুলস সেগুলো শেখানো হচ্ছে। তো প্রথমত বলে রাখি, ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন 5 প্রকার সেন্টেন্সকে নিয়ে হয়: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। 5 প্রকার সেন্টেন্সকে দিয়েই ন্যারেশন চেঞ্জ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা মোটামুটি খুবই সহজভাবেই তোমাদেরকে বোঝানো হয়েছে। তো আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে ন্যারেশন চেঞ্জটা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে দেখো, একটা এক্সাম্পল দিয়ে আছে, রাতুল সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কোনটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স? এই যে কোটেশনের মধ্যে অংশটা, অর্থাৎ এই যে যেটাকে আমরা রিপোর্টের স্পিচ বলি, এই অংশটা দেখে নিতে হবে কি সেন্টেন্সে বা কি বাক্যে আছে। ওকে, তাহলে আমি এটাকে ধরলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? একটা ছক আছে, সেই ছকটা ভালো করে দেখে নাও। ছকটা কি? এখানে রিপোর্টিং ভার্বটা যদি শুধু সেড বা সেড টু থাকে তাহলে সেটা উঠে গিয়ে আস্কড হবে, আস্কড হবে বা ওয়ান্টেড টু নো হবে বা ইনকোয়ার্ড অফ হবে। তোমাদের প্রথম অবস্থায় সহজভাবে শেখার জন্য তোমরা শুধু সেড বা সেড টু উঠে গিয়ে আস্কড হবে, এই সিস্টেমটা মনে রাখো। সেড বা সেড টু উঠে গিয়ে আস্কড হবে। ওকে, আচ্ছা, এবারে দুটো অংশকে যুক্ত করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার ওয়ার্ড হিসেবে কে এসেছিল বলতো? দ্যাট এসেছিল। ভেরি গুড, দ্যাট এসেছিল। তো এখানেতে লিঙ্কার ওয়ার্ড হিসাবে যদি ডব্লিউএইচ ওয়ার্ড, বাক্যটার মধ্যে যদি ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়ার, হোয়েন, হোম, হাউ, তারপরে হোয়াট, হু, হোম, হু যেগুলো যদি থাকে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার ওয়ার্ড হিসাবে বসবে। তো আমি তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে সেটাকেই আমি লিঙ্কার ওয়ার্ড হিসাবে নামিয়ে নেব। তাহলে প্রথমে কাজটা কি হলো? সেড বা সেড টু উঠে গিয়ে আস্কড হলো। তারপর লিঙ্কার ওয়ার্ড যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে গেল। ক্লিয়ার? তারপরে প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট বসবে। এই ছকটাকে যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না। সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ভার্ব বসবে। তারপর যদি বাক্যের অবশিষ্টাংশ কিছু থাকে, রেস্ট অফ দি সেন্টেন্স, তাহলে সেটা বসবে। বাকি অংশটা যেটা থাকবে সেটা বসে যাবে। এই হচ্ছে চার্ট। এবার এই ছকটাকে ফিল আপ করো। এই চার্টটাকে মাথায় রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে। আচ্ছা, রাতুল, তাহলে রাতুলকে নামিয়ে দিলাম, মিটা নেমে গেল। আচ্ছা, হোয়ার লিঙ্কার ওয়ার্ড বসে গেছে। এবার সাবজেক্ট নিজেকে ধরতে হবে। রাতুল আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার আর ইউ গোয়িং, তুমি এখন কোথায় যাচ্ছ। কথাটা শুনলাম, শুনে সে কি লিখবো? রাতুল আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি হবে যখন বাড়িতে আসবো, বাড়িতে এসে যখন আমি নিজের মতো করে সাজিয়ে বলবো তখন কি বলবো? রাতুল আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় যাচ্ছি। তাহলে দেখো প্রোনাউনটা চেঞ্জ হলো। তাহলে আই, হোয়ার আই। আচ্ছা, এবারে ইউ আর গোয়িংটা কি টেন্সে আছে বলো তো? ইউ আর গোয়িংটা কি টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট, ভালো করে জায়গাটা লক্ষ্য রাখো। আর ইউ গোয়িং বা ইউ আর গোয়িং এটা কি টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আগের দিন বুঝিয়েছিলাম এই রিপোর্টিং ভার্বটা যদি সেড অর্থাৎ বা সেড টু থাকে বা পাস্ট টেন্সে যদি থাকে তাহলে এই দিকের অংশটারও টেন্সের পরিবর্তন ঘটবে। তো এটার এমন পাওয়ার, এটাকে পাল্টে দিলে টেন্সটাকে পাল্টে দিল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, কিন্তু এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই আমার সাবজেক্ট হিসেবে বসেছে,
তাহলে হেল্পিং ভার্ব হিসেবে কে বসবে? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, মেন ভার্বে থার্ড ফর্ম গোয়িং, আর নাউন থাকলে তোমরা জানো অ্যাডভার্বের পরিবর্তন হয়ে কি হয়? নাউন থাকলে দেন হয়, THEN, দেন। ক্লিয়ার? আচ্ছা, এবারে এটা তো ডব্লিউচারটা ছিল, ডব্লিউচারকে দিয়ে দেখানো হলো। এবার এটা যে দেখানো হচ্ছে এটা উইথাউট ডব্লিউচার। দেখো পরের বাক্যটা দিয়ে আছে, রিয়া সেড টু দিয়া ডিড ইউ ভিজিট দ্য জু। ভালো করে বোঝো, রিয়া সেড টু দিয়া ডিড ইউ ভিজিট দ্য জু। রিয়া দিয়াকে জিজ্ঞাসা করেছিল তুমি কি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলে। ঠিক আছে, এবার আমি এটা কি আমি প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হচ্ছে দেখে নিতে হবে এই রিপোর্টেড স্পিচটা কি বাক্যে আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমরা যখন শিখছি তখন প্রথম কাজ হচ্ছে এই সেড টুটাকে অমিট করে দিয়ে তার পরিবর্তে আস্ককে বসানো। এখানে মনে রাখবে তোমরা, আস্ক ছাড়াও এখানে আরো অনেক কিছু হয়। ওয়ান্টেড টু নো হয়, ইনকোয়ার্ড অফ হয়, কিন্তু তোমরা এখন শেখার মধ্যে রয়েছো, সেই জন্য আস্ক কথাটাই মাথাতে রাখবে। পরে একদম পাকাপুক্ত হয়ে গেলে, এক্সপার্ট হয়ে গেলে, তখন এখানে ভার্বটাকে চেঞ্জ করবে। এখন আস্কটাকে ইউজ করবে, আস্ক। আচ্ছা, আগের বাক্যটাই দেখো ডব্লিউচার ছিল, সেই জন্য লিঙ্কার ওয়ার্ডটাই নেমে ডব্লিউচারটাই হচ্ছে। এখানে কিন্তু এই বাক্যটার মধ্যে কি ডব্লিউচার আছে? ডব্লিউচার নেই। তাহলে এখানে লিঙ্কার ওয়ার্ড হিসাবে মনে রাখবে ইফ বা ওয়েদার বসবে, ইফ বা ওয়েদার বসবে। এবারে এখানে যেমন ছকটা ছিল লিঙ্কার ওয়ার্ডের পর কি বসেছিল, এখানেও সাবজেক্ট বসবে, তারপরে টেন্স অনুযায়ী ভার বসবে, তারপরে বাক্যের অবশিষ্ট অংশটা বসবে, যেটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরতে পারি। ক্লিয়ার? এই ছকটাকে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, তাহলে তুমি কিন্তু পারবে। ক্লিয়ার? এবারে নামিয়ে যাও, নামিয়ে যাও। রিয়া আস্কড কি হবে? দিয়া। দুটো অংশকে যুক্ত করার জন্য ইফ অথবা ওয়েদার, যাকে আমি বসাতে পারি যে কোনো একটাকে। আচ্ছা, এবারে বাংলা মানেটা একটু বুঝার চেষ্টা করো। রিয়া দিয়াকে বলেছিল তুমি কি চিড়িয়াখানায় গিয়েছিলে। তাহলে এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? দিয়াকে বোঝাচ্ছে। তাহলে দিয়া হচ্ছে কি মেয়ে, তাহলে দিয়ার প্রোনাউন কি হবে? সি। ভেরি গুড, সি, সি হবে। ভালো করে বুঝো, তাহলে সি হলো। আচ্ছা, এবারে দেখো এখানে ভার্বটা কি আছে। এখানে ভার্বটা আছে দেখো ডিড আর ভিজিট। নিয়মে বলা আছে ডু ইনটু, ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখবে, ডু ইনটু মেন ভার্ব ইকুয়াল টু মেন ভার্বের কি অরিজিনাল ফর্ম, ডিড ইনটু মেন ভার্ব ইকুয়াল টু মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ডু ইনটু মেন ভার্ব ইকুয়াল টু কি হয়, সরি ডাজ, এবার দুটো হয়ে গেছে একবার। তাহলে ডাজ ইনটু মেন ভার্ব ইকুয়াল টু মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ। এই জায়গাটা ভালো করে রাখো, এই জায়গাটা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। আমি একটা ভিডিওতে বানিয়েছিলাম কিভাবে প্রশ্ন থেকে উত্তর লিখতে হয়, সেই জায়গাটাতেও এই জায়গাটা বোঝানো হয়েছিল। তো দেখো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব ডিড আছে, তাহলে ভিজিট আছে, তাহলে ডিড ইনটু ভিজিট ইকুয়াল টু কি হবে? ভিজিটেড। পাস্ট ফর্ম হলো তো কি স্টুডেন্ট? পাস্ট ফর্ম হলো তো? আচ্ছা, ভিজিটেড হলো। মজার বিষয় হচ্ছে তুমি এখানে যদি ভিজিটেড কথাটা লিখে দাও তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তুমি ছক কষে কষে স্যার বলেছিল ডিড থাকলে হেল্পিং ভার্ব যদি ডিড থাকে তাহলে মেন ভার্বের পাস্ট ফর্ম হবে, তুমি এটা বলবে, কিন্তু বাক্যটা ভুলে যাবে। কেন?
কারণ এখানে মেন দাদা যে বসে আছে সেড রিপোর্টিং ভার্ব ও বেটা পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই দিকের অংশের ভার্বের পরিবর্তন হবে। তাহলে কি এটাকে আমি কি বার করেছিলাম? ভিজিটেড পাস্ট টেন্স সেটটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে হ্যাড ভিজিটেড দ্য জু। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রিপ্লাই করে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। এটা ক মিনিট হচ্ছে? হ্যাঁ 4 মিনিট হয়েছে। ক মিনিট হয়েছে? 12। তো 12 হয়ে গেল। এলে এবার বইটা